সকালবেলা ধোয়া ওঠা মজাদার একটা নাস্তা শেষ করে মাছ গুছিয়ে কিন্তু করলা দিয়ে একটা মজার তরকারি রান্না করে নিলাম। যদিও রান্না করাটা খুব সহজ, কিন্তু খেতে কিন্তু বেশ মজার। সাথে কিচেনের জন্য কি কিনেছি সব নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মাজাজ মম। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বিছানায় বসেছিলাম, দেখলাম যে এত সুন্দর একটা দৃশ্য। বারান্দায় কিন্তু পাখিরা খাবার খেতে চলে এসেছে। আমার ছোট্ট একটা বারান্দা, আর এই বারান্দার মধ্যে কিন্তু পাখিদের আনাগোনা সবসময় লেগেই থাকে আলহামদুলিল্লাহ। কারণ ওদের এখানে কিন্তু আমি খাবার দিয়ে থাকি, আর এই খাবারের জন্যই কিন্তু অনেক ধরনের পাখি কিন্তু সকালবেলায় আমার বারান্দার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। তো সকালের অলসতা বাদ দিয়ে কিন্তু হাজব্যান্ডের পছন্দের একটা নাস্তা বানিয়ে নিলাম। গতকাল ঘরে আলু থাকা সত্ত্বেও কিন্তু সে অনেকগুলো আবার নতুন আলু নিয়ে এসেছে। তা আমি একটু রাগই করেছি, কেন এতগুলো নতুন আলু নিয়ে এসেছে, নষ্ট হয়ে যাবে। তো আমাকে বলছে তার নাকি আলুদম খেতে ইচ্ছা করছে নতুন আলু দিয়ে। তো আমি ভাবলাম আজকে সকালবেলায় তাকে বানিয়ে দিই, সাথে গরম গরম লুচি। গরম গরম লুচি আর কিন্তু গরম গরম নেই, তাকে ডাকতে ডাকতে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। শীতের সকালে কোনো কিছু বানানোর সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি ওটা আবার ঠান্ডা হয়ে যায়। তো আমি অনেকক্ষণ ডাকাডাকি করার পর যখন তারা আসছিল না, তো আমি রাগ করে আমি বললাম যে আমি একেই খাওয়া শুরু করে দিই। তো আমি কিন্তু এখানে খাচ্ছিলাম। তো খাওয়ার পরে কিন্তু আমার অনেক কাজ আছে, তারা না হয় রেস্ট নিতে পারবে না। আমাদের মেয়েদের তো কাজের আর শেষ নেই। যদি সকালে নাস্তা করতে একটু দেরি হয়ে যায়, তাহলে কিন্তু বাকিটা কাজ করতে অনেক বেশি সময় লেগে যায়। আজকে মারজানের বাবা এই অনেকগুলো মাছ নিয়ে এসেছে। এখানে কিন্তু পাবদা মাছ, তারপরে হচ্ছে বাইলা মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ, তারপর আরেকটা কী জানি মাছ আমার ঠিক মনে নেই। সাথে গরু গোস্ত নিয়ে এসেছে। মানে আমাকে বলেছিল ফ্রিজে সব কিছু খালি হয়ে যাবে, যখন পুরো ফ্রিজটা যখন খালি হয়ে যাবে আমাকে বলতে। তো সেটাই বলেছিলাম, কিন্তু এতগুলো মাছ যে নিয়ে আসবে সেটা আমি বুঝতে পারিনি। কারণ এক তো আমি মাছ কাটতে পারি না। প্রতিবারই দেখা যায় যে আমার মা যখন আসে তখন কিন্তু এই মাছ নিয়ে আসে, তখন মা আমার কেটে প্রসেসিং করে রেখে দিয়ে যায়। কিন্তু আজকে যদিও এই মাছগুলো কাটাটা খুব সহজ, কিন্তু আমি যেহেতু সেভাবে মাছ কাটতে পারি না, আমার জন্য কিন্তু খুবই কষ্টদায়ক একটা কাজ। অনেক কষ্ট করে কিন্তু আমি মাছগুলো কেটেছি। আমার হাতে কিন্তু অনেকটা ব্যথাও পেয়েছি, কারণ নখের মধ্যে একটা কাঁটা ঢুকে গিয়েছিল। এটা কিন্তু অনেক কষ্ট হয়েছে আমার। কি আর করার, অনেক কষ্ট করে কাটার পরে কিন্তু সব কিছু সুন্দর করে বক্সে বক্সে করে রেখে দিয়েছে। তো দেখলাম ছোট ছোট বক্স কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। তো বড় বক্সে তারপরে পলি করে সেপারেট করে তারপরে এভাবে কিন্তু আমি আবার রেখে দিয়েছিলাম। আর মাঝানো বাবা আজকে বলছিল যে ট্যাংরা মাছ খাবে, তো সেটাই কিন্তু আবার একটু রেখে দিয়েছি, রান্না করব। তাই এই তো সব কিছু গোছানো হয়ে গিয়েছে। এখন যে আমার কী পরিমাণ শান্তি লাগছে কি বলবো। সব কিছু গোছানোর পর দেখতে যেমন ভালো লাগছে, তারপর মনে মনে ভাবছিলাম যে অনেক দিনের কাজ কিন্তু এগিয়ে নিয়েছি। এখন কিন্তু কিছুদিন একটু শান্তিতে থাকা যাবে, যদিও আজকে অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু সব কিছু এখন ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। আর আমি যে মাছটা রান্না করব তা কিন্তু তাড়াতাড়ি কিন্তু প্রসেসিং করে নিয়েছি, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে। 2 চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই কিন্তু আমি ট্যাংরা মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে ভালো করে তারপরে হালকা ভাজা দিয়ে নিব। আজকে এগুলো করলা দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড কোনো কিছু বাজার করতে গেলে কিছু আনুক না আনুক, সে কিন্তু করলা অবশ্যই আনবে। তো সাথে কিন্তু কালকে করলাও নিয়ে এসেছিলো। এতেও আমি প্রচুর রাগ হয়েছিলাম যে করলা অলরেডি ফ্রিজে আছে, তাহলে কেন এনেছে। তো তখন আমাকে বলছিল সে করলা দিয়ে তরকারি খাবে তাই এনেছে, কি আর বলবে। তো আমি সেটাই ভাবলাম যে করলা দিয়ে না হলে তরকারিটাই রান্না করে দিই। এটা খেতে কিন্তু বেশ মজার, আর রান্না করাটাই কিন্তু অনেক বেশি সহজ। এক চুলায় কিন্তু মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, অন্য চুলায় কিন্তু আমি সিম আলু দিয়ে একটা মজাদার ভাজি বলবো না কি বলবো, আমাদের দেশের ভাষায় বলি, এটা হচ্ছে সিম আলু গুতানিও বলে, অনেকে এই কথাটা বলে থাকে। তো সেটাই রেডি করে নেব। তো অন্যদিকে দেখলাম মাছগুলো আমি কিন্তু একদম হালকা ভাজা দিয়ে নিয়েছি, বেশি গাঢ় করে ভাজবো না। অনেক সময় দেখি যে অনেকে এই করলা তরকারিটা রান্না করার সময় মশলার মধ্যে মাছগুলোকে একটু কষিয়ে নেয়, কিন্তু মারজানের বাবা এভাবে একটা হালকা ভাজা দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে। তো সেটাই কিন্তু করে নিচ্ছিলাম। আর এখানে সে একই কড়াইতে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি। অন্যদিকে হচ্ছে ওই যে বললাম সিম আলুর গুতানি বললাম, তো সেটার জন্য কিন্তু
প্রথমে আমি তেলের মধ্যে শুকনা মরিচ, তারপরে কিছুটা পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে সিম আর আলু আগেই কিন্তু অল্প একটু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে কিন্তু আলুর পরিমাণটা কম আর সিমের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যখন এটা সিদ্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে আধো ভাঙা করে নিয়েছিলাম। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে হালকা ধনিয়া পাতা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। এই জিনিসটা কিন্তু খেতে বেশ মজা। যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তো ওই যে মাছ রান্না করার জন্য কিন্তু এখানে যা যা মশলা আমরা সচরাচর ব্যবহার করে থাকি সব দিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আদা রসুন, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম। ভালো করে কষানোর পরে একদম ছোট করে তারপর আমি আলু কেটে নিয়েছিলাম, সেটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। ও লবণটাও কিন্তু দিয়েছি। রান্নার মধ্যে লবণ না দিলে তো আর খাওয়া যায় না, মাঝে মাঝে বলতে ভুলে যাই। এই ছোট্ট জিনিসটাই কিন্তু রান্নার মধ্যে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে। খাবারের স্বাদটা কিন্তু এটাই বাড়ায়। তো ভালো করে কষানোর পরে আমি কিন্তু এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর করলার যে তরকারিটা সেটা কিন্তু একটু ঝোলঝালি মজা লাগে, এই জন্যই কিন্তু বেশি করেই পানিটা দিয়ে নিয়েছি। আর মাঝে বাবা বলেছিল সে নাকি ঝোলটাই খাবে। যদিও এই রান্নাটা বেশি ভালো লাগে গরমের সময়, তারপরেও কেন জানি তার হঠাৎ করে খেতে ইচ্ছা করছে। যখন ঝোলটা কিছুক্ষণ বলকে এসেছে তারপরে এর মধ্যে কিন্তু একদম পাতলা করে কেটে রাখা, আগে থেকে কেটে রেখেছিলাম আমি এই করলাগুলো, একদম পাতলা করে কেটে রেখেছিলাম। তো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 2-3টা বলক আসার পরে আগে থেকে ভেজে রাখার যে মাছটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু একদম 5-10 মিনিট আগে দিলেই হবে, কারণ হচ্ছে করলাটা সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আর বেশি সিদ্ধ করার প্রয়োজনও হয় না, এতে করে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তো একদম শেষ পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে এই তো নামিয়ে নিলাম মজাদার করলার তরকারি। আর এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা। যারা করলার তরকারি এভাবে এখনও খাননি, ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার মারও কিন্তু খুব বেশি পছন্দের একটা খাবার। তো গতকালকে আমরা একটু বাইরে গিয়েছিলাম একটু কাজে, তো তখন মনে পড়লো যে আমার ঘরে হচ্ছে পরপর 2টা না 3টা গ্লাস ভেঙে গিয়েছে, পানি খাওয়ার সাথে মগটাও ভেঙে গিয়েছে। কিভাবে যে এতগুলো ভাঙলো, আমার বিড়াল আর হচ্ছে আমার মেয়ে 2জন মিলে কিন্তু এই কাজগুলো করেছে। তো সেখানে গিয়েছিলাম, তো আরএফএলে ওইখানে গিয়ে হচ্ছে 2টা মগ কিনেছি। তো সাথে হচ্ছে এই চামিচটাও অনেক বেশি ভালো লেগেছে, যদিও এটা ওই আরএফএল থেকে কিনা না, এটা হচ্ছে আরেকটা সুপার শপ থেকে কিনা। ওইখানে গিয়েছি, তো এটা দেখে অনেক ভালো লেগেছে। আর এই যে কড়াইটা হঠাৎ করে চোখে পড়লো, তো দেখি অনেক বেশি ভালো লাগলো। তো মার্জান বাবাকে বলার সাথে সাথে সে কিনে দিল। তো এতে কিন্তু আমি অনেক বেশি খুশি। যদিও সে বরাবরই পাতিল করে, এগুলো কিনতে চাইলে বলে যে ঘরে তো অনেকটা আছে, এগুলো অপচয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখান থেকে বিদায় নিয়েছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।